शतदलकमले रत्नसिंहासनस्थं सर्वालङ्कारयुक्तं नवघनरुचिरं संयुतं चाग्रतेन भद्राया वामभागे रथचरणयुतं ब्रह्मरुद्रेन्द्रवन्द्यं वेदानां सारमीशं सजनपरिवृतम् ब्रह्मदारुं स्मरामि ब्रह्मदारुं स्मरामि। श्री जगन्नाथ श्री जगन्नाथ जगन्नाथ श्री जगन्नाथ श्री जगन्नाथ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আর এক নতুন ভিডিও নিয়ে। গাইস, আমি আজকের উল্টো রথ দেখতে যাব। প্রথম রথে যাওয়া হয়নি, তো আমি উল্টো রথ দেখতে যাব, তাই একটু রেডি হয়ে নিচ্ছি। এটা বিকেল বেলা হয়, আমার বাড়ি থেকে 10 মিনিট মতন দূরে কাশীনগর। তো ওই জায়গাটায় মেলাটা হয়। তো অনেক পুরনো এই রথের মেলা। আমি ছোটবেলা থেকে মা দিদার সঙ্গে যেতাম, কিন্তু এবছর অনেক বছর যাওয়া হয়নি, তো এবছরে যাব। এবছর ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি হচ্ছে না। মাকে বললাম আমাকে রথের মেলায় নিয়ে যেতে হবে, তো মা রাজি হয়ে গেল। আমি আর মা দুজনেই যাব রথের মেলায়। আর আমার একটা ফুচকু ভাইজি আছে, তাকেও সঙ্গে নিয়ে যাব। তো আমাদের বাড়ি থেকে রথের মেলাটা খুব বেশি দূরের নয়। তো যাই হোক, আমার প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি বেশি সাজুগুজু একেবারেই পছন্দ হয় না, তবে একটু অল্প স্বল্প করে তাও অনেক কিছুই হয়ে গেল। তো মোটামুটি একটা রেডি হব, বাইরে যাব, তো একটু রেডি হতেই হয়। তো আমার মা তাড়া দিচ্ছে, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে। যত সম্ভব তাড়াতাড়ি চলে আসবে, আমার ফুচকু ভাইজি যাচ্ছে না, তাই আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অলরেডি 5টা বেজে গেছে। তারপরে তো বৃষ্টি চলে এলে আর বলার কথা নয়। যদিও ওয়েদারটা আজকের ভালো আছে, তো আমার মা এর মধ্যে থেকে 2-3 বার ডেকে গেছে তাড়াতাড়ি করার জন্য। আমি পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে এসে রেডি হতে একটু দেরি হচ্ছিল, তো খুব তাড়াতাড়ি হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে সেজে গুজে নিচ্ছি। তো আমি ভাবছি আমি কানে কি পরবো আর হেয়ার স্টাইলটা কি করব। আমি না একেবারে খুব একটা ভালো চুল টুল ঠিকঠাক করে রেডি করতে পারি না। তো যাই হোক, এরকম একটা করে নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব। তো তারপরে আমি ইয়ারিংটা আমি পরবো। তো এই আমার ফাইনাল লুক। জানি খুব স্ট্যান্ড থেকে টোটোয় উঠে গেছি। তো এখান থেকে কাশীনগর পর্যন্ত 10 টাকা ভাড়া নেয়। আর এটা আমার হলো ফুচকু সোনা ভাইজি। ও এত মজা করছিল না টোটোতে উঠে, কি বলবো, এত আনন্দ পেয়েছে। অবশেষে আমরা মেলার মধ্যে চলে এলাম, আর এখানটায় এসে দেখছি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রথ সাজিয়ে মেলাতে ঘোরাতে এনেছে প্রভু জগন্নাথ দেবকে। এগুলো দেখতে এত ভালো লাগছে না, ছোট বাচ্চারা কি সুন্দর সাজিয়েছে রথগুলোকে। প্রভু জগন্নাথ দেব দর্শন আর রথের দড়ি একটু স্পর্শ করার উচ্ছ্বাসে জনজোয়ার উপচে পড়ছে কাশীনগর বাজারে। আজ কি ভিড়টা না হয়েছে। যাই হোক, এবারে আমাদের মেলার বৈশিষ্ট্যটা বলি। তো আমাদের মেলাতে প্রচুর কাঁঠাল দোকান বসে, আর ফুল গাছ, প্রচুর ধরনের ফুল ফল নানা ধরনের গাছ পাওয়া যায়। তাছাড়া চিড়ের ছাপা, মটরের ছাপা, তারপরে বাদাম ছাপা, তো এগুলোর দোকান প্রচুর বসে। আর আমাদের মেলার এইগুলোই বিখ্যাত। কাছে এসে পৌঁছালাম। আমাদের মেলার একেবারেই শেষের দিকে রথটা থাকে। তো প্রভু জগন্নাথ দেব দর্শনের পর মনটা আনন্দে আর একটা শান্তিতে ভরে উঠলো। এতক্ষণের জার্নি যেন সার্থক হলো। জীবনে আর কি চাই। তো আমাদের এখানে রথটা 4টে স্টেপ। নিচের স্টেপের যত বাচ্চাগুলো এসে বসেছে, দেখো কি ভালো লাগছে, ওরাও প্রভু জগন্নাথের সঙ্গে রথ চড়ছে। তো এই রথটা টানছিল সামন থেকে। আমরা এইভাবে রথের পিছনে পিছনে অনেকটা দূর পর্যন্ত হেঁটেছিলাম। কি ভালো লাগছিল হাঁটতে রথের সঙ্গে।
খুব সুন্দর মুহূর্ত। ওই সুন্দর মুহূর্ত কাটিয়ে অবশেষে আমরা মেলার স্পেশাল খাবার কিনে বাড়ি চলে এসেছি। তো এই স্পেশাল খাবারগুলো কিনেছি, আর এই পুতুলটা কিনেছি যেটা আমার ভাইজির খুব পছন্দ হয়েছে, ওর জন্যই কেনা।